This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে বড় খবরে নজর রাখছি। গুন্ডামিতে ইন্ধন দিয়ে বড়নগরে গ্রেফতার তৃণমূল নেতা শঙ্কর রাউত। এক মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার। আমি কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে অনন্ত রয়েছেন। অনন্ত, দেখো, গতকাল রাতে তৃণমূলের যে আইএনটিটিসির যে নেতা তার সেক্রেটারি বরানগরে সেই শঙ্কর রাউত গ্রেপ্তার হয়। তার সাথে আরো 3 জন গ্রেপ্তার হয়। তাদেরকে পুলিশ বরানগর থানায় কিছুক্ষণ বাদেই তাদেরকে ব্যারাকপুর আদালতে পাঠাবে। এই মহিলাকে মারধর এবং মহিলার শ্লীলতাহানির অভিযোগ শঙ্কর রাউতের উপর গতকাল রাতে বরানগর থানায় কেস হয়। তারপরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। দেখো, এই শঙ্কর রাউতের সাথে কিন্তু এর আগেও যে অনেক ঝামেলা হয়েছিল, তার বিরুদ্ধে হুমকির অভিযোগ উঠেছিল প্রমোটারকে। দেখো, তার সাথে যারা গ্রেপ্তার হয়েছে বনি, দেবাশিস, অর্পণ, এরাও কিন্তু শঙ্কর রাউতের কিন্তু সাকরেত। তাদেরকেও বরানগর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। এবং এই বরানগর থানার পুলিশ এই শঙ্কর রাউতের নামে কিন্তু এর আগেও এক্সটর্শন অর্থাৎ তোলাবাজি, মানুষকে হুমকি, ব্যবসায়ীদের হুমকির অভিযোগ উঠেই আসছিল। কিন্তু পালা ঘুরতেই শঙ্কর রাউত এই গ্রেপ্তার। একটা রাজনৈতিক মহলে কিন্তু একটা ব্যাপক চর্চার শুরু। একেবারে অনন্ত মনে পড়ে যাচ্ছে যেদিন ফলাফল বেরোনোর পর সজল ঘোষ এই কথাটাই বলেছিলেন, বরানগরে আগে এই গুন্ডামিটা বন্ধ করতে হবে। অনন্ত, একদম, যে বরানগরে যে গুন্ডামির যে মাথা, যেটা বিরোধীরা বলে আসছিল, সেই শঙ্কর রাউত ছিল মাথা, এমনটাই অভিযোগ করে আসছিল স্থানীয় বাসিন্দা থেকে এবং বিরোধীরা, অর্থাৎ তৎকালীন বিরোধীরা, অর্থাৎ বিজেপি, সিপিএম, তারা। সেই শঙ্কর রাউত কিন্তু গ্রেপ্তার হওয়ায় কিন্তু যথেষ্টই কিন্তু বরানগর এবং ব্যারাকপুর শিল্পাঞ্চলে কিন্তু একটা আপাতত ধন্যবাদ। ফের দাম বাড়লো পেট্রোল ডিজেলের। 10 দিনে 3 বার বাড়লো পেট্রোল ডিজেলের দাম। কলকাতায় লিটার প্রতি 94 পয়সা করে বাড়লো পেট্রোলের দাম। কলকাতায় পেট্রোলের দাম 110 টাকা 64 পয়সা। কলকাতায় লিটার প্রতি 95 পয়সা করে বাড়লো ডিজেলের দাম। কলকাতায় ডিজেলের দাম 97 টাকা 2 পয়সা। চলতি সপ্তাহের মঙ্গলবারই দাম বাড়ে পেট্রোল ডিজেলের। আর তার আগে 15ই মে দাম বেড়েছিল পেট্রোল ডিজেলের। সিএনজির দাম বেড়েছে লিটার প্রতি 1 টাকা করে। এই নিয়ে 3 বার 10 দিনে বারবার দাম বাড়ছে পেট্রোল ডিজেলের। দাম বেড়ে কলকাতায় ডিজেল এসে থিতু হলো 96 টাকা 97 পয়সা প্রতি লিটার। পেট্রোল এসে থিতু হলো 110 টাকা 56 পয়সা প্রতি লিটার। বারবার দাম বাড়ায় মানুষ বিপাকে পড়ছেন। তবে দাম বাড়ছে মূলত পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে অপরিশোধিত তেলের দাম হু হু করে বাড়ছে ব্যারেল প্রতি। আর তার জন্য পেট্রোল এবং ডিজেলের দাম বাড়াতেই হচ্ছে। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে, কিন্তু এবার পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে এবং তার জন্য টানা দাম বাড়ছে পেট্রোল ডিজেলের। ক্যামেরায় পিকুর সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। সরকারি কোষাগারের উপর অনেক দিন ধরে এই চাপটা সয়েছে। ভারত সরকার চেয়েছিল মানুষের উপরে যাতে এই চাপটা না পড়ে, এবং এটা দীর্ঘদিন ধরে যুদ্ধটা চলছে। প্রায় 75 দিন হয়ে যাওয়ার পরে সরকার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পেট্রোল ডিজেলটাকে সাশ্রয় করতে হবে দেশের সংকটের স্বার্থে। দেশের আমি বলবো যে এরকম একটা ভারতবর্ষ জুড়ে যে ত্রাহি রব, সেটা কিন্তু এখনো শুরু হয়নি। পেট্রোল পাম্পে পেট্রোল পাওয়া যাচ্ছে, সরবরাহটাকে সরকার জারি রেখেছে। মানুষকে একটুখানি আমি বলবো সচেতনতার পরিচয় দিতে হবে। পেট্রোল ডিজেলটাকে সাশ্রয় করতে হবে যাতে আগামী দিনে পেট্রোল ডিজেলের জন্য ভারতবর্ষে বড় কোনো সংকট না দেখা দেয়।